একটা ম্যাচ টাই হলে কয়টি সুপার ওভার হয়? একটি, দুটি, না এবার ঘটে গেল এক বিরল ঘটনা। একটা ম্যাচে তিনটে সুপার ওভার। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। এই সম্বন্ধে বিস্তারিত জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। কর্ণাটক প্রিমিয়ার লিগে দেখা গেল এক অদ্ভুত ঘটনা। মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু ব্লাস্টার এবং হুগলি টাইগার। দুই তারকার দল মনীষ পান্ডে এবং মায়াঙ্ক আগরওয়াল। দলের মুখোমুখি হয়েছিল মহারাজ ট্রফিতে। সেখানেই দুই ইনিংসে নির্ধারিত 20 ওভারের শেষে রান সংখ্যা একই হয়ে যায়। দুই দলের প্রথমে ভালো পারফর্ম করেছিলেন হুগলির তরফ থেকে মনীষ পান্ডে 22 বলে 33 রান, মোহাম্মদ তাহা 14 বলে 31 রান, অনিশ্বর গৌতম 24 বলে 30 রান। বাকিরা মিলে 164 রান করেন হুগলি টাইগার্স। দুর্দান্ত পারফরমেন্স করেছিল বেঙ্গালুরুর লডিস, 4 ওভারে 5 উইকেট নেন। পরে বেঙ্গালুরু ব্লাস্টার দল ব্যাট হাতে দলের জন্য প্রয়োজনে 164 রান তুলতে পারেনি, যেখানে মায়াঙ্ক আগরওয়াল 34 বলে 54 রান, সুরজ আহুজা 20 বলে 26 রান, 11 বলে 23 রান করেন জ্ঞানেশ্বর নরেন। হুগলির মনভদ কুমার এর বলে তারা এই জেতার জন্য প্রয়োজনীয় রান তুলতে ব্যর্থ হয়। ফলে ম্যাচ হয়ে যায় টাই। প্রথম সুপার ওভারে 10 রান করেন বেঙ্গালুরু। ব্যাট করতে এসে হুগলি টাইগার্স 10 রান করে আটকে যান। দ্বিতীয় সুপার ওভারে দুই দলই 8 করে রান করেন। ফলে দ্বিতীয় সুপার ওভারও টাই হয়ে যায়। ফলে খেলা চলে যায় তৃতীয় সুপার ওভারে, যেখানে বেঙ্গালুরু 1 উইকেটে 12 রান করেন। জবাবে মনভদ 4 বলে 11 রানের একটা ইনিংস খেলেন এবং অবশেষে ম্যাচের রেজাল্ট ফাইনাল হয় যে হুগলি টাইগার্স ম্যাচটি জিতে নেন। হ্যাঁ বন্ধুরা, এই সম্বন্ধে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে